হ্যালো ফ্রেন্ডস, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে ভিডিওতে আলোচনা করতেছি। তো আমরা রিয়াকশন ভিডিও কিভাবে বানাবো সেই ব্যাপারে আজকের ভিডিওটি আমরা দেখে নেব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে কিভাবে আপনারা রিয়াকশন ভিডিও বানাবেন এবং সেগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করে আপনারা মাসে একটু ভালো ইনকাম করবেন। তো সেই ব্যাপারে আপনাদেরকে একদম সহজ নিয়মে কিভাবে রিয়াকশন ভিডিও আপলোড করবেন, কিভাবে রিয়াকশন ভিডিও বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বেজালি কথা না বলে সরাসরি আমরা মেইন কাজে চলে যাই। বন্ধুরা, আপনাদের এইরকম রিয়াকশন ভিডিও বানাতে আপনারা একটি ভিডিও ডাউনলোড করে রাখবেন। তো ভিডিও ডাউনলোড করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই ভিডিওটি নিয়ে আসবেন। তো বন্ধুরা, এবং আপনারা যে অ্যাপ দিয়ে এডিট করেন সেই অ্যাপটা ওপেন করে নেবেন। আমি যেহেতু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, তো আমি ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। আর আপনারা যদি ক্যাপকাট চান, আপনাদের যদি ইচ্ছা হয় ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে এবং সেটা আপনাদের কাছে না থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে এই ক্যাপকাটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যেখান থেকে গিয়ে সেখানেই আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলি না, চলো আমরা কাজে চলে যাই। আপনারা একটি ভিডিও রিয়াকশন, যেই ভিডিওটি আপনারা রিয়াকশন দিবেন সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে, তো আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। তো সেই ভিডিওটি নিয়ে আসার জন্য বন্ধুরা, আপনারা এখানে নিউ ভিডিও বলে একটা অপশন দেখবেন, সেটার উপর ক্লিক করে দেবেন। তো আমি সেটার উপর ক্লিক করে দিচ্ছি এবং আমি একটা ভিডিও নিয়ে আসছি। তো আমি যেহেতু ইসলামিক ভিডিও বানাই, ইসলামিক একটা আমার চ্যানেল রয়েছে, সেটা সেই রকম ভিডিও বানানোর জন্য আমি একটা ফুটেজ বানিয়ে রেখেছিলাম। তো আমি সেই ফুটেজটা নিয়ে আসছি। তো আপনারা কী করবেন, আপনারা যেই ভিডিওটি রিয়াকশন দিবেন সেটি আপনারা নিয়ে আসবেন, আপনারা আবার এরকম নিয়ে আসবেন না। তো আমি যেহেতু আপনাদেরকে শুধু দেখাচ্ছি, তার জন্যই আমি এইরকম একটা ফুটেজ নিয়ে আসলাম। তো আমি যেরকম আনছি সেই রকমই আনবেন, শুধু আপনাদের ভিডিওটা পাল্টে আনবেন, একই রকম, কোনো বদলাও নাই। তো বন্ধুরা, আপনারা কী করবেন, প্রথমে আপনারা ফেসবুকের রেশিওটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করব, তার জন্য আপনারা এই যে নিচে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন, সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেক রেশিও দেখতে পারবেন। আমরা যেহেতু রিলস বানাবো, সেই জন্য আপনারা 9:16 এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে ডান আছে, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, আপনারা এটাকে ধরে একটু বড় করে দেবেন। বড় করে দিয়ে সেটাকে ঠিক উপরে এইভাবে নিয়ে উপরে নিয়ে রাখবেন। তো আপনারা যেই ভিডিওটি রিয়াকশন দিবেন সেটার মধ্যে আপনারা এটাকে রাখবেন। তো রাখার পর আপনারা একদম শেষে আসবেন। আসার পর এই যে ক্যাপকাটের লোগো দেখতে পাচ্ছেন, সেটা আপনারা ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, সেটা ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা যেই ভিডিওটি আপনারা রিয়াকশন দিচ্ছেন, আপনারা তো একটি ভিডিও বানাবেন নিশ্চয়ই, যে রিয়াকশন দিচ্ছেন বলে। তো সেই ভিডিওটি এখন নিয়ে আসবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো সেই রকম ভিডিও বানাইনি। তো আমি কি করব, আমি একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কী করবেন, আমি যে ফটো নিয়ে আসছি এবং যে জায়গায় বসাবো সেই ফটোর জায়গায় আপনারা কী করবেন, আপনাদের সেই রিয়াকশন দেওয়া ভিডিওটি নিয়ে আসবেন। তো আমি এটাকে আনার জন্য আবারও আপনারা নিচে দেখবেন ওভারলি বলে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন অ্যাড ওভারলি বলে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করে দেবেন। তো সেটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতটা ইমেজ এবং ভিডিও রয়েছে সেগুলো ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনার সেই ভিডিওটি নিয়ে আসবেন। তো আমি যেহেতু একটি ফটো দিয়ে আপনাদেরকে দেখাবো, তো আমি একটি ফটো নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি ফটো নিয়ে এসে গেছি। তো তারপর আপনারা কী করবেন, আমার তো যেহেতু এখানে ফটো, আপনাদের তো ভিডিও থাকবে, সেটাকে একদম সাইজে করে আপনারা এইভাবেই রেখে দেবেন। এভাবে রাখার পর এটাকে ধরে একদম শেষের দিকে নিয়ে আসবেন। তো এই ভিডিওটির একদম সীমানায় বসিয়ে দেবেন। তো ভিডিওটি সীমানায় বসিয়ে দেওয়ার পর বন্ধুরা কী করবেন, আপনারা যে ভিডিওটি রিয়াকশন দিচ্ছেন সেই ভিডিওর তো সাউন্ড থাকলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে, তার জন্য সেটাতে ক্লিক করে আপনারা এটার যে ভয়েসটা সাউন্ডটা রয়েছে সেটা একদম রিমুভ করে দেবেন। তো সেটা রিমুভ করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। তো আসলে এই রিয়াকশন ভিডিও এরকমই বানাতে হয়। আপনারা যেই ধরনের ভিডিও বানান না কেন, রিয়াকশন যে ভিডিওটি বানান না কেন, আপনাদের এইরকমই বানাতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা আছে, আপনারা যে ভিডিওটি আনবেন সেটা কিন্তু কপিরাইট যুক্ত হলে হবে না। আপনারা এত কষ্ট করে ভিডিও বানাবেন আর সেটা কি কপিরাইট দিলে হয়? সেটা তো হয় না। তার জন্য আপনারা কপিরাইট মুক্ত ভিডিও নিয়ে আসবেন। আর বন্ধুরা, আপনারা কী করবেন, আর যদি এখানে কিছু লেখার ইচ্ছা হয় তাহলে টেক্সট অপশনে ক্লিক করে টেক্সট এনে ক্লিক করবেন। তারপর আপনারা যেটা লিখবেন সেটাই লিখতে পারবেন। তো আমি
এমই রাখলাম, একটাই অক্ষর রাখলাম, যেহেতু আমার ভিডিওটি কেউ চুরি না করে, এবং চুরি করলে সেটা বোঝা যায়। তো সেই জন্যই আমি একটা এমই রেখে দিলাম এখানে। তো লেখার পর সেটাকে একদম শেষের দিকে নিয়ে যাব। তো বন্ধুরা আসলেই রিঅ্যাকশন ভিডিও এরকমই বানাতে হয়, আপনারা যে ভিডিওটি বানাবেন এরকমই বানাবেন। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বন্ধুরা কী করবেন, আপনার উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করলেই আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বুঝতে আপনাদের কষ্ট হয়েছে নাকি সহজ হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি বিষয়ে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আমি আপনাদেরকে একদম সহজভাবে নতুন জিনিস শেখাবো, যদিও এগুলো পুরনো, কিন্তু একদম সহজভাবে শেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।